আজ আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যাবে আনন্দের সীমা নাই। হরে কৃষ্ণ। বাড়িতে পুরুষোত্তম মাসে বলে কি দীপদান অনুষ্ঠান হয়েছিল, আনন্দ তো হবেই, তাই না? দেখো বাড়িটা টুনি লাইট দিয়ে এভাবে সুন্দর করে সাজানো হয়েছিল এবং ছাদের উপর প্যান্ডেল করা হয়েছিল। আর দেখো এদিকে বড়দের সঙ্গে সঙ্গে বাড়ির কচিকাচারাও কিন্তু সেবায় তৎপর হয়ে উঠেছিল। আর কেনই বা হবে না, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কে বা, তাই না? আর এখন দেখো রাঁধুনিরাও কিন্তু বিকালের মধ্যে রান্নাবান্না প্রায় কমপ্লিট করে নিয়েছিল। আর ওই দিন ভগবানকে এরকমভাবে বিভিন্ন রকমের ফুল মালা দিয়ে স্পেশাল শৃঙ্গার করানো হয়েছিল। আর এই যে সাদা মালাটা দেখতে পাচ্ছ, এই টগরের মালাটা এক ভক্ত নিজের বাড়ির টগর দিয়ে নিজের হাতে গেঁথে নিয়ে এসেছিল। এদিকে পূজ্যপাত পদ্মন্ত প্রভু বিকালবেলায় এসে হাজির হয়েছিলেন, তাকে বরণ করে আপ্যায়ন করা হলো। আর তার পাশাপাশি আমাদের জেলা প্রচারক এবং অন্যান্য প্রভুরাও কিন্তু এসে উপস্থিত হয়েছিল এই অনুষ্ঠানে, তাদেরও কিন্তু বরণ করে আপ্যায়ন করা হয়েছিল। প্রভুদের চরণে আমার শতকোটি প্রণাম যে তারা এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছিলেন এবং আমাদের অনেক 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 কৃপা করেছিলেন। যদিও এই অনুষ্ঠানের শর্ট ভিডিও তোমাদের সঙ্গে অলরেডি আমি শেয়ার করেছি, তারপরেও লং ভিডিও দিলাম যাতে তোমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়। ছাদের উপর এসে গেছি, এখানে সুন্দর একটা ব্যানার টানানো হয়েছে আর প্রভুজিরা এখানে কীর্তনে তৎপর হয়ে উঠেছে। আর হরিনামের এমনই মাধুর্য, এমনই স্বাদ যে দেখো সমস্ত ভক্তরা একত্রিত হয়ে হরিনামের দিব্য স্বাদ আস্বাদন করছিল। আর ওদিকে পূজ্যপাত পদ্মন্ত প্রভু এসে হাজির হয়েছিলেন, আমাদের হরিকথা শ্রবণ করালেন। বৈষ্ণব হইয়া যেবা করে পরাপেক্ষা, কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। বৈষ্ণব হয়েছে মানে কার উপর নির্ভর করবে? অন্যের উপর না কৃষ্ণের উপরে? অবশ্য কৃষ্ণ আমাকে দেখবে। কোন সন্তানরা কোনোদিন ছোটবেলায় মাকে বলেছে, মা আজকে ঘুম থেকে উঠেছি, সারাদিন আমাকে খেতে দেবে না, না খেয়ে থাকবে? বলে কখনো? কেন বলে না? সন্তানদের পুরো বিশ্বাস আছে মায়ের প্রতি যে মা আমাকে খেতে দেবে। ঠিক সেরকম যারা ভক্ত তারা সম্পূর্ণভাবে ভগবানের উপর নির্ভর করে, ভগবান আমাকে দেবে। কেন বিশ্বাস করে না? তিনি তো নিজের মুখে বলেছে, অনন্য চিন্তায়ন্ত যে জানা পর্যপাস হতে তেষাং নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেম বহাম। অনন্য চিন্তে যে আমার সেবা করে তার যা লাগবে আমি দেব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। পূজ্যপাত পদ্মন্ত প্রভুর চরণে আমার শতকোটি প্রণাম আর ধন্যবাদ যে তিনি তার এত ব্যস্ততার মধ্যেও আমাদের হরিকথা শ্রবণ করানোর জন্য এসেছিলেন, সময় দিয়েছিলেন। তো এখন প্রভুজি এখানে ভগবানকে দীপ দান করছেন আর অন্যান্য সমস্ত ভক্তরা ছাদের উপর প্যান্ডেলেই কিন্তু দীপদান করেছিল একত্রিতভাবে। আর জানো কি, এই পুরুষোত্তম মাসে ভগবানকে একটা ঘৃত প্রদীপ নিবেদন করলে 1000 ফল পাওয়া যায়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই পুরুষোত্তম মাসে প্রতিদিন সন্ধ্যায় ভগবানকে একটা দীপদান করা। এখন ভগবানের ভোগটা দর্শন করব। ভোগের থালিতে ছিল এঁচোড় বিরিয়ানি, ছিল বাঁধাকপির পকোড়া, পনিরের কালিয়া, স্যালাড, পায়েস, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের সন্দেশ আর ছিল রসগোল্লা। ভগবানের প্রসাদ সকলকে এখন প্রসাদ পাওয়ানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছে। এভাবে করেই এই দীপদান অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছিল ভগবান এবং গুরুদেবের কৃপাতে। হরি বল।